আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন আগামীকাল জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা। আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করার দাবিতে বিজেপির দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেল। নন্দীগ্রামে নিহত আন্দোলনকারীদের স্মৃতির প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় গোটা রাজ্য জবুথবু। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আগামীকাল জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল 10টা থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ওই বৈঠক করবেন। এই বৈঠকে যোগ দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ রাতে দিল্লি যাবেন। চলতি এসআইআর প্রক্রিয়া, ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকায় তথাকথিত তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নোটিশ অবিলম্বে ডাউনলোড করে দিন চারেকের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে নির্বাচন কমিশন কঠোর নির্দেশ দিয়েছে। এই কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ পাঠানো হয়েছে। প্রতিদিন বিধানসভা কেন্দ্রভিত্তিক কতগুলি লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হলো তার বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন প্রথম দফায় তথ্যগত অসঙ্গতির তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের নাম উঠে আসে। তবে পরবর্তী যাচাই ও সংশোধনের পর সেই সংখ্যা কমেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারের সংখ্যা নেমে এসেছে প্রায় 95 লক্ষে। এদিকে ভোটার তালিকায় অসঙ্গতি রুখতে কমিশন সরকারি দপ্তরে কর্মরত আধিকারিক ও কর্মীদের কাছ থেকে লিখিত হলফনামা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কোনো সরকারি কর্মীর নাম দুটি আলাদা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতেই এই উদ্যোগ। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন চত্বরে আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে আর তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করছেন তারা। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা। তারা ভাতার পরিবর্তে ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন দাবি করেছেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ আশা কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন জানিয়েছেন, তাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হচ্ছে বলেই এই আন্দোলন। উল্লেখ্য, বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে গত বছর 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন আশা কর্মীরা। এই কর্মবিরতির ডাক দিয়েছে শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। তবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আন্দোলনকারীদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করার দাবিতে ভারতীয় জনতা পার্টির দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেল। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির একাধিক বিধায়ক ও সাংসদ এই মামলা দায়ের করেন। আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বক্তব্য জানাতে সময় চান। এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাটি পিছিয়ে দেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানি হবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে অশান্ত পরিস্থিতির ওপর নজর রাখতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভাঙড়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দেন। বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে 2025 সালটি একটি সংস্কারের বছর। অন্যান্য প্রতিটি ক্ষেত্রের মতোই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসেছে শক্তি ক্ষেত্রেও সংস্কার। একটি প্রতিবেদন। 2025-এ সংসদে পাশ হওয়া শান্তি বিল শক্তিক্ষেত্রে দেশে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এই সংস্কারের মাধ্যমে পারমাণবিক শক্তিক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি পুঁজি বিনিয়োগ বাড়বে, যা একদিকে তৈরি করবে নতুন কর্মসংস্থান, পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে বিপুলভাবে সহযোগিতা করবে। একই সঙ্গে অচিরাচরিত ক্ষেত্র থেকে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চয়ের জন্য লিথিয়াম
ও অন্যান্য বিরল ধাতু নির্ভর অত্যাধুনিক ব্যাটারি আগামী দিনে এদেশেই প্রস্তুত করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গঞ্জচৌধুরী। প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন যে 2030-এর মধ্যে আমাদের 3 লক্ষ মেগাওয়াট সোলার পাওয়ার করতে হবে এবং 5 লক্ষ মেগাওয়াট নন ফসিল পাওয়ার করতে হবে। স্টোরেজের যে মেটেরিয়াল, তার যে মিনারেলস, তো সেই মিনারেলস গুলো আমাদের দেশে এক্সপ্লোর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে আমাদের দেশকে সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্সের দিকে নিয়ে যাবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ নন্দীগ্রাম দিবস। বাম আমলে সেখানে শিল্প তালুক গড়ে তোলার বিরুদ্ধে জমি রক্ষা কমিটির তীব্র প্রতিবাদে গড়ে উঠেছিল আন্দোলন। মৃত্যু হয় একাধিক ব্যক্তির। ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন অনুষ্ঠানে তাদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, এই আন্দোলনে সবথেকে বেশি উপকৃত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি 1,08,000 ভোট পেয়েছেন। একদিন নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি, আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন, আন্দোলনের নেতাদের নামে কেস তুলে নিয়েছিলেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ বিধান ভবনে ভূমি রক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এদিকে লালগড়ের নেতাই হত্যাকাণ্ডের স্মরণে আজ শহীদদের স্মরণ করা হচ্ছে। 2011 সালের আজকের দিনেই নেতাই গ্রামে রথীন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালনায় 11 জনের মৃত্যু হয় বলে অভিযোগ। সেখানে শহীদ স্মৃতি স্তম্ভে শাসক দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অনুমোদন ক্রমে এই 35 জনকে কমিটিতে নেওয়া হয়েছে। এদের মধ্যে সভাপতি ছাড়াও 12 জন সহসভাপতি, 5 জন সাধারণ সম্পাদক এবং 12 জন সম্পাদক রয়েছেন। পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় গোটা রাজ্য জবুথবু। কলকাতাতে গতকালের পর আজও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10-এর ঘরে। একটি প্রতিবেদন। সারা বছর গরমে নাজেহাল রাজ্যের মানুষ অপেক্ষায় থাকে শীতের, কিন্তু এবারের শীত উৎসব ও আনন্দ যেমন দ্বিগুণ করেছে, তেমনি দিন আনি দিন খায় মানুষ এবং পথে থাকা পশুদের বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। আজ ও আগামীকাল বীরভূম ও বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। অন্যদিকে জেলার সিউড়িতে আজ তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এদিকে শীতল আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস রয়েছে যেসব জেলায়, তার মধ্যে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরের তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। এই প্রথম বহরমপুরে তাপমাত্রা নামলো 8-এর ঘরে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় আজ ন্যূনতম তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচে রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় 7.5 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমে ওই জেলায় সব থেকে কম। দার্জিলিং পাহাড়ি এলাকার তাপমাত্রা ছিল 1.4 ডিগ্রি সেলসিয়াস। সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরবঙ্গের বালুরঘাট, মাজিয়ান, পুন্ডিবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং সর্বত্রই তাপমাত্রা ছিল 10 ডিগ্রি বা তার নিচে। সকালে ঘন কুয়াশার জন্য জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কনকনে ঠান্ডার মধ্যেই হাতির হানা অব্যাহত বাঁকুড়ার গ্রামে। গতরাতে বর্জরা রেঞ্জের বেরিয়াতোর এলাকায় কালবেরিয়া গ্রামে 4টি হাতির হানায় ভেঙে পড়ে 2টি বাড়ি ও রান্নাঘরের একাংশ, পাশাপাশি 2টি ছাগল আহত হয়েছে। জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগান থেকে গতকাল ও আজ পরপর দুদিনে 2টি আহত চিতাবাঘকে উদ্ধারের ঘটনায় সমগ্র চা বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বন দপ্তরের পক্ষ থেকে ময়না তদন্তের পর জানানো হয়েছে দুটি বাঘের লড়াইয়ে চিতাবাঘটির মৃত্যু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন আগামীকাল জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5টা 10-এ।